আপনারা যারা অব্রো কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং করে অ্যাডোবি ফটোশপে বা প্রিমিয়ার প্রোতে সাপোর্ট করাতে পারেন না, আপনাদের লেখাটা ভেঙে যাচ্ছে। তো আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে অব্রো দিয়ে বাংলা টাইপিং করবেন যে কোনো অ্যাপ্লিকেশনে, অক্ষর ভাঙবে না। যেমন আপনি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফিল্মোরা এই ধরনের যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনে আপনার অব্রো দিয়ে বাংলা টাইপিং করতে পারবেন, কোনো ধরনের কোনো ভাঙবে না। এবং এটা একদম খুবই সহজ একটা স্টেপ দেখাবো, তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আমি মনে করলাম আপনারা এইমাত্র অব্রো কিবোর্ডটা ইনস্টল দিয়েছেন, আপনারা অব্রো কিবোর্ডের বাংলা টাইপিং করার জন্য এক্সট্রা কোনো ফন্টও ইনস্টল করেন নাই। তো সেক্ষেত্রে আপনার যে কোনো একটা নোটপ্যাড নেবেন। তো আমি একটা নোটপ্যাড নিলাম। তো নোটপ্যাড নেওয়ার জন্য অব্রো কিবোর্ডের সাথে একটা বাংলা ফন্ট লেখার জন্য একটা ফন্ট থাকে, সেটার নাম হচ্ছে কালপুরুষ। আমি আপনাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন কালপুরুষ, এটা হচ্ছে অব্রো কিবোর্ডেরই ফন্ট। আপনি যদি কোনো ধরনের ফন্ট ইনস্টল নাও করেন তাও এই কালপুরুষ দিয়ে অব্রো কিবোর্ড দিয়ে বাংলা লিখতে পারবেন। তো বাংলা লেখার জন্য এখানে ইংলিশ থাকবে। আপনার এই অ্যাপ্লিকেশনের কিছু করা লাগবে না, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, বাংলা আসছে। এখন আপনি এখানে টাইপিং করেন, দেখেন আমার লিখলাম, আমার হয়ে গেছে সোনার। দেখছেন আমি যেটা লিখতেছি বাংলা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে যে আপনারা কিভাবে বাংলাটা লিখবেন। তো আপনারা যেখানেই বাংলাটা লেখেন সেখানে আপনি ফন্টটা দিবেন কালপুরুষ, দিলে হবে। আর আপনারা যদি বিভিন্ন ফন্ট ইনস্টল করে থাকেন তো সেই ফন্টটা দিয়েও কিন্তু লিখতে পারবেন। তো এখন হচ্ছে যে আপনারা এই লেখাগুলোকে কিভাবে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এইগুলাতে সাপোর্ট করাবেন, কোনো ভাঙবে না। তো সেজন্য আমি অ্যাডোবি ফটোশপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা লেখেন তাহলে আপনাদের যে কোনো সফটওয়্যারে লিখতে পারবেন, কোনো ধরনের কোনো ভাঙবে না। আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দেখানোর জন্য আমি একটা নোটপ্যাডে বাংলা লিখে রাখছি, আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি। তো এটা আমি কপি করে আমি ফটোশপে লিখি। তো দেখেন এটা কিন্তু অব্রো কিবোর্ড দিয়ে লেখা, এবং এখানে দেখেন যে বাংলা ফন্ট লেখা আছে কালপুরুষ এনেসি। তো এটা কিন্তু ভেঙে যাচ্ছে। তো এই সেম লেখাটাকেই আপনি কিভাবে লিখবেন, ভাঙবে না। তো আমি আবারও লিখতেছি, দেখেন এই যে ফন্টটা আছে এটা। তো এটা আপনারা একদম যে কোনো অ্যাপ্লিকেশনে লেখার জন্য মানে নেওয়ার জন্য আপনারা এরকম একটি নোটপ্যাডে আগে অব্রো কিবোর্ড দিয়ে লিখবেন, তারপরে এটা কপি করে আপনাদের যে অব্রো কিবোর্ড আছে এই অব্রো কিবোর্ডের যে সেটিংটা আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে দেখবেন যে ইউনিট টু বিজয় টেক্সট কনভার্ট, এইটাকে ক্লিক করবেন। তো এইটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার অব্রো কিবোর্ডের যে ফন্টটা আছে এটা আপনার কনভার্ট করে বিজয় ফন্ট করে দেবে। তো আমি এই ফন্টটাকে কপি করে এখানে পাস্ট করলাম। তো এখানে আমি কনভার্টে পেস্ট করলাম। এখন দেখেন এর লেখা আসছে, মানে এই ফন্টটা আপনার অব্রোর ফন্টটা বিজয় কনভার্ট হয়ে গেছে। তো এখন যদি আমি এটা এখান থেকে কপি করে নেই, তো কপি করে যদি এখন আমি এটা ফটোশপে নেই, আপনারা একটু দেখেন, তো এটা কিন্তু সাপোর্ট করবে। এটা জাস্ট আমি এখানে বাংলা করলেই হবে। তো দেখেন এটা কিন্তু কোনো ধরনের কোনো ভাঙে নাই, সেই একই ফন্ট রয়েছে। এটা লিখতে গেলে যে ফন্টটা দিছিলাম এটা লিখলেও সেই ফন্ট। এখন আপনি বাংলা যে কোনো ফন্ট দিবেন, ভাঙবে না। তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তো আপনারা এই সিস্টেমে যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমেই লেখেন না কেন আপনার অক্ষর কখনো ভাঙবে না। তো এটা করার জন্য আপনার অব্রো কিবোর্ডের কোনো সেটিং কিছু করা লাগবে না। আপনারা জাস্ট একটা নোটপ্যাডে লিখবেন, অথবা আপনারা যে কোনো জায়গায় লিখে আপনারা জাস্ট এইখান থেকে এই যে কনভার্টার যেটা আছে এটা ওকে করে এটার মাধ্যমে আপনি এই লেখাটাকে কনভার্ট করে নেবেন। তো কনভার্ট করলেই কিন্তু এখান থেকে কপি করে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো মনে হয় আমি আপনাদের বুঝাইতে পারছি। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওর একটা লাইক দেন, ভাই লাইক দিয়ে একদমই ফ্রি, কিপটামি না করে লাইক দিয়ে দিন। আর কম্পিউটার রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকেন, খুদা হাফেজ।